হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে লং হেয়ার কম্বিং অ্যান্ড দেন আই মেক এ ব্রেড অ্যান্ড দেন মাই নেক লুপিং উইথ মাই লং হেয়ার ব্রেড। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে হেয়ারটাকে কম্বিং করে নেবো। হেয়ারটাকে কম্বিং করে নেওয়ার পরে একটা ব্রেড বানাবো, মানে একটা বিনুনি বানাবো। বিনুনিটার সাহায্যে গলাটাকে দাবিয়ে দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাইজ দেখো, আমি এখন হেয়ার কম্বিং করছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, মানে আমি যখনই হেয়ার কম্বিং করি তখনই এই চুলে জট থাকেই। তো আমি ফার্স্টে সরু দাঁতের চিরুনি দিয়ে চুলটা আসাচ্ছিলাম। তো তারপরে এত চুলের জট যে লাস্টে মোটা দাঁতের চিরুনিটা ইউজ করতে হলো। তো মানে কি বলবো, মানে যখনই চুলটা আসায় তখনই এইরকমভাবে চুলের জট থাকে। চুলটা যে তাড়াতাড়ি করে আঁচড়াবো সেটাও উপায় নেই, মানে যখনই আমি আঁচড়াতে যাই তখনই দেখি এই কোনো না কোনো চুলের মধ্যে জট বেঁধে আছে। তো এইরকমভাবে আস্তে আস্তে চুলটাকে আঁচড়ে নিতে হয়। আর সবসময় মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলটা আঁচড়াতে হয়, আর সরু দাঁতের চিরুনি দিয়ে চুলটা আঁচড়ালেই চুলটা একদম ছিঁড়ে চলে যেত। তো ম্যাক্সিমাম আমার যা চুল ওঠে সেটা আমার মনে হয় আমার ম্যাক্সিমাম চুল ছিঁড়েই যায়। তার কারণ আমি যখনই চুল আসাই তখনই আমার চুলে জট, যখনই চুল আসাই তখনই চুলে জট। তো এই কারণেই আমার চুল ম্যাক্সিমাম মানে ওঠে কম। আমি বলবো আমার চুল ওঠে কম, আমার ছেড়ে বেশি। চুলটা আমার গোড়া থেকে ছিঁড়ে যায়, বা মানে হাফ পোর্শন থেকে ছিঁড়ে যায়, বা নিচের পোর্শন থেকে চুল ছিঁড়ে যায়, যার জন্য আমার চুলটা একটু ড্যামেজ হেয়ার বলে না, ঠিক সেই রকম। ঠিক মানে এই প্রবলেমটাই হয় আমি যখনই আমি চুলটা আঁচড়াতে যাই। সো যাই হোক, দেখো আমি কিন্তু চুলটা আমি আঁচড়ে নিচ্ছি হচ্ছে মোটা দাঁতের চিরুনিটা দিয়েই। তারপরে আমি আবার সরু দাঁতের চিরুনিটা ইউজ করব। তো চুলটা আঁচড়ে নেওয়ার পরে তারপরে আমি একটা বিনুনি করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ দেখো, আমি কিন্তু বিনুনি করে নিলাম। তো বিনুনিটা তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, যে দেখে নাও আমি কিন্তু বিনুনি করে নিয়েছি। তো এই বিনুনিটা দিয়ে আমি এবার আমার নেকটাকে লুপিং করে দেখাবো, মানে গলাটাকে জড়িয়ে দেখাবো এই বিনুনিটা দিয়ে। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিনুনিটা দিয়ে গলাটাকে জড়িয়ে দিয়েছি, মানে গলায় ফাঁস দেওয়ার মতন দিয়ে দিয়েছি। তো এরকমভাবে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মানে কি বলবো, মানে এত আমি লুপিং করছিলাম, মানে তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য ভীষণই কষ্ট হচ্ছিল। তো এইভাবে গলা জড়িয়ে রাখলে কেমন অসুবিধা হয় তোমরা একটু নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো চুলটা দিয়ে আমি কিন্তু গলাটাকে দাবাচ্ছি। তখন এরকম একজন আমার ভিডিও দেখতে চেয়েছে, যদি আমি এটা নিজের সঙ্গে করছি হয়তো কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, তো আমি বলবো যে এটা অ্যাকচুয়াল কোনো বাচ্চাদের দেখার ভিডিও না, এটা বড়দেরই দেখার ভিডিও। তো আমি জাস্ট একটু এন্টারটেনমেন্ট করার জন্যই এটা করছি, আর সেরকম কিছুই না।
মানে এখান থেকে আপনারা কোনো কি বলবো খারাপ কিছু নেবেন না প্লিজ। মানে আমাকে রিকোয়েস্ট করেছে গলা দাবানোর ভিডিও করতে, মানে বিনুনি দিয়ে যে আমি গলাটাকে জড়িয়ে দেখাতে বলেছে, তো আমি সেটাই অ্যাকচুয়াল করার চেষ্টা করছি। মানে বিনুনি কতটা শক্ত হলে এরকম মানে গলা জড়িয়ে রাখা যায় সেটাই জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটা আমি শেয়ার করছি। তো আপনারা একটু প্লিজ ফিল করার চেষ্টা করুন যে মানে বিনুনিটা কতটা শক্ত। মানে চুল যদি এক জায়গায় জড়ো করা হয় তাহলে সেই চুলটা কতটা শক্ত হতে পারে। আবার একটা চুল যদি আমরা টেনে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু চুলটা ছিঁড়ে যাবে। কিন্তু চুলগুলো যখন এক জায়গায় মানে একটা গোছ তৈরি হবে তখন কিন্তু চুলটা অনেকটাই বেশি শক্তিশালী। জাস্ট এটাই আর কি প্রমাণ করার জন্য এই ভিডিওটা করা। ঠিক যেমন একটা লাঠি আমরা খুব সহজেই ভেঙে ফেলতে পারি, কিন্তু এক গোছা লাঠিকে আমরা ভেঙে ফেলতে পারি, ঠিক সেরকম এটা হচ্ছে দলগত ব্যাপার। মানে চুলটা যেহেতু একসঙ্গে আছে তাই একটা এরকম স্ট্রং বিনুনি তৈরি হয়েছে, আর এই স্ট্রং বিনুনিটা দিয়ে অনায়াসে গলা দাবানো যেতে পারে। তো এটাই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, জাস্ট এন্টারটেনমেন্ট আর কিছুই না। সো গাইজ দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিনুনিটা দিয়ে গলাটা দাবানোর চেষ্টা করছি, যদিও অতটা জোরে মানে আমি আমার নিজের গলাটা দাবাইয়ে দেখাচ্ছিলাম যে কতটা জোর হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু আমার কোনো চুল টুল ছেড়েনি। সো ঠিক আছে গাইজ, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।